গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। শীতের দিনে পিঠা বানাবো না তাই কখনো কি হয়, এবছর আমরা প্রচুর পরিমাণে পিঠা বানাচ্ছি, আর তার মধ্যে একটা পিঠা হলো পাতা পিঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পাতা পিঠা বানাবার জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ গোবিন্দভোগ চাল। সেই চালটাকে বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এই পাতা পিঠা বানানোর জন্য অবশ্যই সুগন্ধিযুক্ত চাল ব্যবহার করতে হবে। আর সাথে নিয়ে নেব 1 বাটি গ্রেট করা নারকেল, হাফ বাটির একটু বেশি জাগেরি পাউডার, এর বদলে গুঁড়ো নিতে পারেন, আর 1 বাটি নলেন গুড়ের সন্দেশ। প্রথমে চালটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। একটু মোটা ধরনের পেস্ট করে নিতে হবে, যেন একটু দানা দানা টাইপের থাকে। দেখুন চালটাকে আমি দেখিয়ে দিচ্ছি হয়েছে একটু দানা দানা টাইপের। এইভাবে কিন্তু চালটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার হাই ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ, আমি এই কাপের 2 কাপ পরিমাণে জল দিয়ে দেবো, আর হাফ চামচ সাদা তেল, এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। দিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন মোটা ধরনের চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। সব চালের গুঁড়োগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আর বেশ কিছুক্ষণ ধরে একটু কুক করে নেব। দেখুন সব চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে নেড়েচেড়ে কুক করে নেব। যতক্ষণ পর্যন্ত জলটা একটু শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নেব। দেখুন এরকম যখন গাছড়া ভাব চলে আসবে তখন কিন্তু ডোটা এবার নামিয়ে নেব। এবার আরেকটি কড়াইতে দিয়ে দিচ্ছি জাগেরি পাউডারগুলো, আর গ্রেট করা 1 বাটি নারকেল, আর হাফ বাটি নলের গুঁড়ের সন্দেশ দিয়ে দেবো পুর বানানোর জন্যে। 2 চামচ জল দিয়ে পুরটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার পাউডার। এই সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি। পুরের থিকনেসটা একটু পাতলা রাখবো, যেহেতু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে, এই জন্য একটু হালকা করে বানিয়ে নিচ্ছি। দেখুন পুরের থিকনেসটা কিন্তু এরকমই হবে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে পুরটাকে ঠান্ডা করতে দেবো, আর এই সময় পাতাগুলো আমি সাইজ করে কেটে নেব। দেখুন কলা পাতা নিয়েছি, কলা পাতার এই মোটা যে শিরাটা, সেই শিরাটা একটা ছুরির সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি, আর পাতাগুলো এরকম 2 ভাগ করে তারপরে 4 ভাগ করে কেটে নেব। পাতাগুলো এরকম সাইজের করে কাটা হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব। নিয়ে দেখুন ডোর থেকে বেশ কিছুটা হাতের মধ্যে নিয়ে এরকমভাবে পাতার উপরে দিয়ে দিচ্ছি। পাতার উপরে বেশ কিছুটা ডো এরকমভাবে দিয়ে দিলাম একটু রাউন্ড শেপের করে। এবার এর মিডিল পোর্শনে রেখে দেব পুরটা। পিঠাটার ডো এবং পুর দুটোই কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে কলা পাতার মধ্যে দিতে হবে। তারপরে পাতার একটা সাইড উল্টিয়ে দিয়ে এরকমভাবে সুতো দিয়ে বেঁধে দেব। সুতোটা দিয়ে বেশ ভালোভাবে বেঁধে দিচ্ছি। তাহলে একটা পাতা পিঠে তৈরি হয়ে গেছে। আমি আবারও একটা পাতা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা পাতা নিয়েছি, আর এরকমভাবে বেশ কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে রাউন্ড করে নিয়ে তারপরে কলা পাতার মধ্যে এইভাবে রাউন্ড করে দিয়ে দিচ্ছি। একদম মিডল পোর্শনে পুরটা দিয়ে দেবো। পুরটা দেওয়া হয়ে গেলে পাতার একটা সাইড উল্টিয়ে দেব। দেখুন পাতার একটা সাইড এরকমভাবে উল্টিয়ে একটু চেপে নেব, নিয়ে তারপরে সুতো দিয়ে বেশ ভালোভাবে বেঁধে দেব। এইভাবে পাতা পিঠাগুলো বানিয়ে নেব। দেখুন আমি বেশ অনেকটাই পাতা পিঠা বানিয়ে নিয়েছি। এবার এগুলো একটা স্টিমারে রেখে কিন্তু স্টিম করে নেব। হাই ফ্লেমে একটা স্টিমার রেখে নিচের পাত্রটায় বেশ কিছুটা জল দিয়ে যখন জলটা ফুটতে শুরু করবে তখন ওপরে পাত্রটা বসিয়ে দিয়ে একে একে পাতা পিঠাগুলো পাত্রের মধ্যে দিয়ে দেব স্টিম হওয়ার জন্যে। দেখুন বেশ কিছুটা পাতা পিঠা স্টিম করার জন্য বসিয়ে দিয়েছি। যে পাতা পিঠাগুলো স্টিম করার জন্য আপনারা যে কোনো ছিদ্রযুক্ত পাত্র ইউজ করতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে হাই ফ্লেমে
15 মিনিট রেখে দেব। দেখুন 15 মিনিট হয়ে গেছে, পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন পাতা পিঠাটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পাতা পিঠা। একে একে পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্রত্যেকটা পাতা পিঠা তুলে নিয়েছি। খুব সুন্দরভাবে পাতা পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। একটা পাতা পিঠা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। প্রথমে সুতোটা খুলে নিলাম, তারপরে পাতাগুলো একে একে খুলে দিচ্ছি। পাতাটা খুলে দিলাম। দেখুন পিঠাটা কিন্তু একদম পারফেক্ট নিয়মেই তৈরি হয়ে গেছে। আমি আবারও একটা পাতা খুলে নিচ্ছি। দেখুন একই রকম পিঠেগুলো বানানো হয়েছে। একটা কেটে দেখিয়ে দিই ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। পিঠেগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু আরও বেশি মজাদার। তাহলে বন্ধুরা এই পিঠের রেসিপিটা আপনারা এই শীতকালে বানিয়ে ফেলতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে যাবেন। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।